ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। जय श्री गुरुपाद पद्म की जय, अनंत वैष्णव वृंद की जय। श्री श्री गुरु गौरांग राधा बनमाली जी श्रीपाद पद्म असंख्य प्रणति ज्ञापन करे उपस्थित सकल भक्त सज्जन मंडली श्रोत्री मंडली आपनादेर सकलके आमी आमार सश्रद्ध दंडवत प्रणति निवेदन करी। आपनाराও सकले आमाके शुभेच्छा शुभ आशीर्वाद करबेन। आमी जेन नित्यकाल आमार नित्य प्रभुर सेवाय ब्रती थेके धन्यते धन्य हते पारी। हरे कृष्ण, राधे राधे। आज के आमरा एखन श्रवण करब श्री चैतन्य भागवत ग्रंथ थेके प्रेमदाता श्रीमन नित्यानंद प्रभुर दिव्य मधुर लीला कथा। श्री चैतन्य भागवते अभिन्न व्यासावतार श्री वृंदावन दास ठाकुर एरूप वर्णन करेছেন। अंतखंड पंचम अध्याय जे महाप्रभु एक समय नित्यानंद प्रभु के बोलें श्रीक्षेत्रपुरी धामे अवस्थानकालीन जे निताई तुम्हार एखाने बसे थाकले हबे ना, आमार काছে बसे थाकबे मुनि धर्म ग्रहण करे, ताहले राड बांगलार कि हबे, ताहले नवद्वीपेर कि हबे। तुमी जाओ, तुमी सेखाने फिरे गिये तादेरके जागाओ, तादेरके हरिनामेर कथा बोलो, बोझाओ जे हरिनाम छाड़ा प्रकृत सुख शांति प्रकृत मंगल लाभ हबे ना। केनना हरिनाम हलो शुभ धर्म, हरेर नामैव केवलम कलौ नास्तेव गतिरन्यथा। हरेर नाम केवलम कलौ नास्तेव गतिरन्यथा। कलिकाले हरिनाम छाड़ा गति नाई नाई नाई। एटी बृहन् नारदीय पुराणे रयेছে। ताई कलिकाले श्री चैतन्य महाप्रभु जिनि राधाकृष्ण मिलित तनु तिनि कृपापूर्वक এই ভূতলে অবতীর্ণ হলেন। भगवान হয়েও ভক্তরূপ অঙ্গীকার করে জীবকুলকে শিক্ষা দেবেন। সচী মাতার কাছ থেকে তিনি বিদায় নিয়ে বেরিয়ে পড়েছেন। সন্ন্যাস গ্রহণ করে তিনি চলে যাচ্ছিলেন বৃন্দাবনের পথে। ফিরে এসেছেন আবার নিত্যানন্দ প্রভু এনাদের ব্যবস্থাপনায় পরিচালনায় তার ইঙ্গিতে মহাপ্রভুকে বৃন্দাবনের রাস্তা দেখিয়ে দেয় এবং সেই রাস্তায় হলো মহাপ্রভু ফিরে আসলেন শান্তিপুরে প্রভৃতি কথা আমরা শ্রবণ করেছি, আপনারাও শ্রবণ করেছেন। এবং সচিমাতা একসময় সেখানেও দেখা করে চাইলেন, বেশ নিমাই, যদি তোমাকে সংসার ছেড়ে যেতেই হয় থাকতেই হয়, তুমি যখন সন্ন্যাস নিয়েছো আর তো তোমাকে আমি বলতে পারি না সংসারের কথা, আর আমার কাছে এখানে থাকলেও লোকেও কথা বলবে সন্ন্যাসী হয়ে, এটাও ঠিক নয়। তাই বাবা তুমি অত দূরে গিয়ে থেকো না, অত দূরে তুমি থাকলে আমি সহ্য করতে পারবো না, বরং তুমি নিকটে থাকো, শ্রীক্ষেত্রপুরী ধামে থাকো। আসলে মহাপ্রভুর এটাই ইচ্ছা। তাই নিজের মা শচীদেবীকে উপলক্ষ করে তার মুখ দিয়ে এই কথা বলিয়ে তিনি নিজে পুরীধামে অবস্থান করতে শুরু করলেন। সচিমাতা এটাই নিমাইয়ের কাছে চেয়েছিল, নিমাই তুমি কমসে কম দূরে চলে যেও না, এখানে ওখানে না থেকে নিকটেই থাকো শ্রীক্ষেত্রে জগন্নাথ ধামে। ওখানে থেকে আমাদের অনেক ভক্তদের আসা যাওয়া, সেখানে তারা রয়েছেন অনেকেই, সংবাদটাও পাবো। বৃন্দাবন অত দূরে, তুমি এই কথাটুকু আমার শোনো। তো তাই মহাপ্রভু সেই কথাটি শুনেছিলেন। আসলে মহাপ্রভুর ওখানেই তার এই লীলার কারণে থাকার ইচ্ছা, এই জন্য সচিমায়ের মুখ দিয়ে এরকম কথাটিও তিনি বলিয়েছেন। তো যাই হোক, সচিমাতা এখন তারা সকলেই এখানে নিমাইয়ের চিন্তাতে থাকেন, নিমাইয়ের চিন্তামুখী বিবিধ সেবা কার্যাদি করতে থাকেন। অত্যন্ত বিরহ ব্যথা বেদনার মধ্যেও আবার এক অপ্রাকৃত দিব্য আনন্দে তিনি রয়েছেন। সকলেই নিমাইয়ের কথা চিন্তামুখে তারা সারাদিন শুধু কৃষ্ণানুশীলনের মধ্যেই থাকতেন। নিমাই সবার কাছে যাওয়ার সময় এটাই ভিক্ষা চেয়েছিলেন, আমার প্রতি প্রীতি যদি থাকে সবাকার, কৃষ্ণ বই আর না বলিবে আর। তোমরা যদি সত্যি আমাকে ভালোবাসো, তোমরা কেউ কৃষ্ণ ছাড়া
অন্য কোনো কার্য নিয়ে তোমরা থাকবে না। কৃষ্ণ কৃষ্ণ নামটা অন্তত মুখে করবে, হাতে কাজ করছে করো, মুখে কিন্তু কৃষ্ণ নাম রাখবে। মাগো, এটাই হলো আমার প্রতি সবচেয়ে বড় দেওয়া, বড় ভালোবাসা। এইভাবে নিমাই মহাপ্রভু সকলকে বুঝিয়েছিলেন, বলেছিলেন, এবং সবাই নিমাইয়ের ভালোবাসার জন্য, নিমাইয়ের সুখের জন্য তারা হরিনাম করতেন। মহাপ্রভু জগন্নাথ ধামে, শ্রীক্ষেত্রে, পুরীধামে অবস্থান করছেন। রথযাত্রার সময় এদিক থেকে অনেক ভক্তবৃন্দরা যেতেন, এবং তারপরে আবার তারা সকলেই রথযাত্রার পরে আবার ফিরেও আসতেন। কোনো কোনো পার্শ্বদ সেখানেও থাকতেন। তো এরকম অবস্থায় একসময় মহাপ্রভু বললেন নিত্যানন্দ প্রভুকে, নিতাই শোনো শোনো। একদিকে ডেকে নিবৃত্তে একাকী আলোচনায় বললেন, দেখো আমরা দুজনেই এখানে বসে থেকে গেলে হবে না। আমরা দুজনেই যদি এখানে বসে থেকে যাই, তাহলে আমাদের এই জগতে আসাটা নিরর্থক হয়ে যাবে। ওই নবদ্বীপবাসী, মায়াপুরবাসী, নদিয়া নগর, রাঢ় ভূমি, এই জায়গাগুলো কে জাগাবে? তুমি আমি দুজনেই যদি এখানে থেকে যাই, ওদেরকে জাগাতে হবে। ওরা ঘুমিয়ে আছে, ওদের ঘুম ভাঙাতে হবে। কঠোপনিষদের বাণীতে রয়েছে, উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরান নিবেদত কুরিষ্য ধারা নিশিত দূরত্বা দুর্গম পথস্থ কবয়ও বদন্তি। তাই মানুষ তো ঘুমিয়ে থাকে অজ্ঞানতায়। সেই কথা চিন্তা করে করুণার অবতার প্রেমের ঠাকুর শ্রী চৈতন্য মহাপ্রভু, প্রেমদাতা নিত্যানন্দ প্রভুকে, যিনি অভিন্ন বলদেব বা মূল সংকর্ষণ, যিনি ব্রজের সেই বলাই, যাকে নিয়ে গৌর অবতীর্ণ হলেন। ব্রজের কানাই হলেন শ্রী চৈতন্যদেব মহাপ্রভু, আর ব্রজের বলাই হলেন নিত্যানন্দ প্রভু। তাই নিত্যানন্দ প্রভুকে বলছেন, তোমার এখানে থাকলে হবে না, তুমি যাও রাঢ় বাংলায়, সেখানে গিয়ে গৌর মণ্ডলে সেখানে তুমি ফিরে যাও এবং মানুষকে জাগাও। ভক্তদের সঙ্গে তুমি হরিনাম হরি কথা নিয়ে সময় দাও এবং সকলকে বলো কৃষ্ণ ভজে কৃষ্ণ, বলো কৃষ্ণ শিক্ষা। এই বিষয়ে এই বার্তাটা সবার দ্বারে দ্বারে গিয়ে তোমরা পৌঁছাও, ইত্যাদি কথা। তো এই বলে যখন বুঝিয়ে পাঠালেন নিত্যানন্দ প্রভুকে, নিত্যানন্দ প্রভু ফিরে আসার সময় পথে তার রামাই দাস, মহান এক বৈষ্ণব, এখন প্রথমেই তার প্রতি এক অলৌকিকতা প্রকাশ করলেন। সেই পার্শ্বদ ভক্ত গোপালভাবে, ত্রিভঙ্গ ভঙ্গিম রূপভাবে তিনি বেশ কয়েক প্রহর অচৈতন্য হয়ে পড়েছিলেন। এইরকমভাবে গুরু নিত্যানন্দ প্রেমদাতা নিতাই চাঁদ সকলের মধ্যে তার প্রেম ভক্তি শক্তি সঞ্চার করলেন, এবং সেই অপ্রাকৃত দিব্য আনন্দে মাতোয়ারা হয়ে তারা শ্রী পুরীধাম থেকে শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপা নির্দেশে নিত্যানন্দ প্রভু সহ সকলেই তারা প্রত্যাবর্তন করছেন। পথে আস্তে আস্তে এভাবে বিবিধ লীলার প্রকাশ হয়েছে। এসে একসময় তারা পৌঁছেছেন পানিহাটিতে। এখানে রাঘব পণ্ডিত মহাশয় রয়েছেন। তিনি একজন অত্যন্ত পরম ভক্ত, পরম বৈষ্ণব, তিনি একজন পার্শ্বদ ভক্ত মহাপ্রভু। তো সেই রাঘব পণ্ডিত পানিহাটিতে যখন রয়েছেন, এখন ওখানে এসে নিত্যানন্দ প্রভু সপার্শ্বদ সকলকে নিয়ে এসে উপস্থিত হয়েছেন এবং রাঘব পণ্ডিতকে সেখানে ইঙ্গিত করে তাকেই নির্দেশ করলেন যে তোমরা সবাই একটা উৎসবের আয়োজন করো। সেই উৎসবটা হলো কি, তোমরা আমার অভিষেক করো। এখন প্রথমে অভিষেকটা বলেননি, আমি সংক্ষেপে বলছি বলে। নিত্যানন্দ প্রভু এইভাবে যেতে যেতে প্রেম বিহ্বল অপ্রাকৃত ভাব, তিনি তো অপ্রাকৃত মহাভগবান, এখন মহাসংকর্ষণ, মূল সংকর্ষণ, সেই সংকর্ষণে নিতাই। তাই অপ্রাকৃত ভাব সবসময় হয়তো তিনি বাইরে প্রকাশ করেন না। তিনি বা তারা মহাপ্রভু হন, নিত্যানন্দ প্রভু হন, শ্রী গুরুদেব হন, গুরুবর্গ, এনারা গুপ্ত করে রাখেন। ঈশ্বর স্বভাব হয় ঈশিত আচ্ছাদিতে, কিন্তু ভক্ত পাশ না পারেন লুকাইতে। কখনো কখনো কবু গুপ্ত, কবু ব্যক্ত, স্বতন্ত্র ভগবান নিজেকে সংগোপন করে রাখবো বললেও কখনো কখনো প্রকাশ পেয়ে যায় আপনা আপনি। তো নিত্যানন্দ প্রভু এখন ভাবাবেশে রয়েছেন, অপ্রাকৃত ভাবে তার ভাব আমি ব্রজের সেই, অর্থাৎ এখন আমি সাধারণ এই মানুষ বা এরকম ভাবটা তার নেই। তিনি যে সেই ব্রজের বলায় বলদেব প্রভু, মূল সংকর্ষণ ভগবান,
এমনকি ভগবানেরও বড় ভাই তিনি, তো অগ্রজ। তার এই অভিমান এখন সেই সানুভাব আনন্দে, তার নিত্য যে অভিমান, নিত্য যে স্বভাব, অর্থাৎ তিনি যে ঈশ্বর, সেই ভাবটা ঈশিতা তার এটা জেগে গেছে। এবং সেই ঈশিতা যখন জেগেছে, তখন সেই ঈশিতার মধ্যে থেকে তিনি কি বলছেন, আমার অভিষেক করো, অভিষেক করো, অভিষেক করো। তো তখন সে আদেশ পেয়ে সকলে হরি হরি ধ্বনি করে অপ্রাকৃত আনন্দ সাগরে নিমজ্জিত হলেন। তারা কলস কলস অনেক কলসিতে জল নিয়ে এসে নিত্যানন্দ প্রভুকে সেখানে অভিষেক আদি কার্য সম্পন্ন করলেন। এরপরে রাঘব পণ্ডিতকে বলছেন, পণ্ডিত আমাকে কদম্বের মালা দাও। কদম্বের মালা? প্রভু জোর হাত করে নত জানো হয়ে বসে পড়েছে। প্রভু ক্ষমা করবেন, এখন তো কদম্বের মালার সিজন নয়, এই সময়ে কদম্ব ফুল আপনি কোথায় পাবেন? তখন নিত্যানন্দ প্রভু বলছেন, তখন তো এক অন্য অপ্রাকৃত ভাবে রয়েছে। আরে রাঘব পণ্ডিত, তুমি তো যাও, তোমার ঘরে গিয়ে দেখো, তারপরে কথাটা বলো আমার সঙ্গে। এই হলো নিতাইয়ের ভাব। রাঘব পণ্ডিত মহাশয় আজ্ঞা নির্বিচারে শির ধারণ করে নিজের গৃহে ফিরে গিয়েছেন। মনের মধ্যে ভাবছেন, এখন কি আর এই কদম্বের ফুল পাওয়া যায়? আমার ঘরে আসতে বললেন, দেখো তোমার ঘরে, তোমার ঘরে। তো রাঘব পণ্ডিত যখন ফিরে এসেছেন, এদিক সেদিক দেখে কোনো গাছই কদম্বের কিছুই তিনি দেখতে পাচ্ছেন না। কিন্তু খোঁজা তিনি বন্ধ করেননি, যেহেতু নিত্যানন্দ প্রভু বলেছেন, তাই নিশ্চয়ই পাওয়া যাবে। যখন বলেছেন তখন নিশ্চয়ই পাওয়া যাবে, এই বিশ্বাসও তার রয়েছে। তাই হঠাৎ খোঁজাখুঁজি করতে করতে এদিক ওদিক তাকিয়ে তারপরে কি দেখছেন, এই তো জামির গাছে কদম্বের ফুল। কি অত্যদ্ভুত, চিন্তা করুন তো, এগুলো কি মানুষের পক্ষে সম্ভব? তবে হ্যাঁ, কোনো কোনো ম্যাজিশিয়ানরা এরকম একটু আধটু কিছু দেখান, সেগুলো তাদের একটু অন্য ধরনের ব্যাপার থাকে। কিন্তু এই নিত্যানন্দ প্রভু এখানে যে প্রদর্শন করলেন, ওটা ওরকম চোখ ধাঁধানো বা ইন্দ্রজাল প্রভৃতি যে সমস্ত কি বলে, এগুলো নয়। নিত্যানন্দ প্রভু সেই মূল সংকর্ষণ এবং সমস্ত বলের মালিক, এবং তিনি প্রভু ভগবান ঈশ্বর। তাই তার কৃপাতে সত্যি সত্যি তখন সেই জামির গাছের মধ্যে কদম্বের ফুল ফুটেছে। এবং সেইটি দেখে জয়ধ্বনি করিতে লাগিল ভক্তগণ, চতুর্দিকে হইল মহা আনন্দে বাদন। সকলেই আনন্দ পেয়ে গেলেন, এই বার্তা চলে আসলো, কদম্বের বনে নিত্য আমার বসতি, বড় প্রীতি আমার কদম্ব পুষ্প প্রতি। কদম্ব পুষ্পের যোগ এ সময় নয়, যদিও রাঘব পণ্ডিত বলেছিলেন, কিন্তু মহাপ্রভু নিত্যানন্দ প্রভু বলছেন, আমার কদমে খুব প্রীতি, কদমের পুষ্প না হলে হবে না, তুমি যাও তো গিয়ে দেখো। এই যখন গিয়ে দেখলেন, তখন দেখিয়া কদম্ব পুষ্প রাঘব পণ্ডিত বাহ্য দূর গেল, হইলা মহাহর্ষিত। এই কদম্ব পুষ্প দেখে মহাহর্ষিত হলেন। কদম্বের মালা দেখি শ্রী নিত্যানন্দ পরম সন্তোষে মালা দিলেন গলায়। কদম্ব মালার গন্ধে সকল বৈষ্ণব বিহ্বল হইয়া দেখি মহায় অনুভব। আর মহাশ্চর্য হইল কতক্ষণে, অপূর্ব দানার গন্ধ পায় সর্বজনে। দমনক পুষ্পের সুগন্ধে মন হরে, 10 দিক ব্যাপ্ত হইল সকল মন্দিরে। হাসি নিত্যানন্দ বলে, আরে আরে ভাই সব, বলো দেখি কি গন্ধের পাও অনুভব। কহিতে লাগিলা গোপ্য পরম কৃপায়, সবার বচন শুনি নিত্যানন্দ রায়। প্রভু বলে, শুনো সবই পরম রহস্য, তোমরা সকলে ইহা জানিবা অবশ্য। চৈতন্য গোসাই আজি শুনিতে কীর্তন, নীলাচল হইতে করিলেন আগমন। শ্রী চৈতন্য ভাগবতীর অন্তখণ্ডে 5ম অধ্যায়ে অপূর্ব এই প্রসঙ্গটি রয়েছে। আরও অনেক অনেক অনেক, আমি সময়ের অভাবে সংক্ষিপ্ত আকারে মাত্র কিছু কথা আলোচনা করলাম। অর্থাৎ রাঘব পণ্ডিত যখন সেই কদম্বে পুষ্প প্রাপ্ত হয়ে নিয়ে আসলেন এবং তার মালা দিয়ে নিত্যানন্দ প্রভুকে যখন সেখানে দিলেন, ভক্তগণ হরি হরি ধ্বনি করতে শুরু করলেন। এক অপ্রাকৃত দিব্য মধুর পরিবেশ, সেই পরিবেশে সকলেই মাতোয়ারা হয়েছে। এদিকে নিত্যানন্দ প্রভু তার মধ্যে আবার বলছেন, তোমরা কি আরেকটা সুগন্ধ পাচ্ছ? কি তোমরা কি আর কোন সুগন্ধ পাচ্ছ? হ্যাঁ, একটা কিরকম, এই হলো দমনক পুষ্পের সুগন্ধ।
কেন জানো তো? মহাপ্রভু চলে এসেছেন। কীর্তন প্রিয় গৌর সুন্দর বলেন, আমি কীর্তনের মাঝে থাকি। তাই এই যে এখানে আমরা কীর্তন করছি, তোমরা কীর্তন করেছো খোল বাদ্য নাম সংকীর্তন সহ, তাই মহাপ্রভু আর সেখানে থাকতে পারেননি পুরীধামে। সেই কদম দমনক পুষ্প তার শ্রীঅঙ্গে রয়েছে, তারই মালা, এবং সেই মহাপ্রভু এসে উপস্থিত হয়েছেন। তাই দমনক পুষ্পের সুগন্ধ চারদিকে ব্যক্ত করে দিয়েছে, ছড়িয়ে পড়েছে। মহাপ্রভু এখানে এসে তোমাদের কীর্তনে উপস্থিত হয়েছেন। তোমাদের সকলের হয়তো দর্শনে আসছে না, দর্শনের অন্তরালে এইভাবে জানিয়ে দিলেন। এবং মহাপ্রভু যে বিরাজমান সংকীর্তনে উপস্থিত হয়েছেন, সেখানে নেতায়ের পাশে নেতায়ের সাথে যে থাকেন, প্লাস ভক্তবৃন্দ রয়েছেন। তো এই ধরনের দুইটি অলৌকিক কথা আমরা শ্রী চৈতন্য ভাগবতী নিত্যানন্দ প্রভুর মাহাত্ম্য প্রসঙ্গে এখানে আমরা আলোচনা করলে এগুলো জানতে পারি যে গুরু নিতাই নিত্যানন্দ ত্রয়োদশী হলো যার আবির্ভাব, তার বহু অলৌকিকতা এরকম। তাই এখান থেকে একটি শিক্ষা, আমরা নিষ্ঠা ভক্তি সহকারে চললে প্রভু আমাদেরকে কৃপাপূর্বক সাড়া দেবেন, আমাদের মধ্যে উপস্থিত হবেন। নিত্যানন্দ প্রভুর সংকীর্তনে এসে উপস্থিত হয়েছিলেন মহাপ্রভু। সবাই দেখতে না পেলেও অপূর্ব সুগন্ধ সবাই উপলব্ধি করছিলেন, নিত্যানন্দ প্রভু দর্শন করছিলেন, এবং সেই মহাপ্রভু যে এসেছেন সে কথা জানালেন, এবং সেই দমনক পুষ্পের গন্ধে সকলে ধন্য হলেন। এদিকে রাঘব পণ্ডিতকে যখন আদেশ করলেন যে আমাকে তোমরা কদম্বের ফুল দাও, কদম্বের ফুলের মালা দাও, তিনি প্রথমে না বলেছিলেন যে এখন কোথায় পাবো, এটা সময় নাই। কিন্তু কি অসক্ষম ভগবত কৃপা, এটাও দেখানোর বিষয়, এটাও দেখার বিষয়। তাই রাঘব পণ্ডিত যখন নিত্যানন্দ আদেশ শিরে ধারণ করে গেলেন, তখন আপন ভবনে গিয়ে দেখছেন যে জামির বৃক্ষে, জামিরের গাছে কদম্বের পুষ্প ফুটে রয়েছে। এ তো মহা অলৌকিক ঘটনা। আমরা এই প্রসঙ্গে আলোচনা করছিলাম। আমাদের প্রত্যেকদিন ফেসবুক পেজ থেকে আমরা লাইভ দিই সকাল 6:15, 6:15 থেকে প্রায় 7:15 বা আরও কিছুক্ষণ। তো সেখানে এই প্রসঙ্গটি আমাদের এখনো আজকে আসেনি, এই প্রসঙ্গটি আলোচনা করার ছিল, তার পূর্ব পর্যন্ত আমরা আলোচনা করেছি। তো এই প্রসঙ্গ আমি আলোচনা করলাম আজকে, এখানেই আপনারা শ্রবণ করলেন। আমি এখানে বিরতি দিচ্ছি। সেই সাথে আপনাদের সকলকে বলবো, আমাদের পারমার্থিক প্রচারের জন্য মহাপ্রভুর কথা সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা একটি ইউটিউব চ্যানেল করেছি। আপনারা অনেকেই সেই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই, এবং আমার প্রীতি শুভেচ্ছা দণ্ডবোধ প্রণতি জানাই, মহাপ্রভুর কৃপা আশীর্বাদ জানাই। এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমি সকলকেই বলবো, আপনারা আমাদের এই পারমার্থিক চ্যানেলটি, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, আমাদের প্রচারকে আবার এগিয়ে দিন। আপনিও সাথে থাকুন, আপনি অংশগ্রহণ করুন এবং অপরকেও উদ্বুদ্ধ করুন। তার জন্য এটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, এবং অপরকেও সুযোগ হলে বার্তা পৌঁছে দেওয়ার জন্য শেয়ার করবেন, জানাবেন। হরিনাম হরিকথার প্রচার তো মহাপ্রভু বলেছিলেন নিত্যানন্দ প্রভু হরিদাস ঠাকুরকে। আজকের দিনে আমাদের তো বাইরেও যেতে হচ্ছে না, অনলাইনের কত সুন্দর ব্যবস্থা, আপনাদের ক্ষেত্রেও তাই। তাই এই কথা আমি বলবো, গুরু গৌরাঙ্গের বাণী সকলের দ্বারে দ্বারে পৌঁছে দিতে আমাদের সঙ্গে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রয়োজনে শেয়ার করুন, অন্যকেও সেই মঙ্গলের পথের সন্ধান দিন। ভালো থাকুন সকলে। হরে কৃষ্ণ, রাধে রাধে। জয় শ্রী গুরুপদ পদ্ম কি জয়।